কাট অ্যান্ড কভার, টানেল বোরিং মেশিন অর্থাৎ টিবিএম, এই দুই প্রযুক্তির সাহায্যে তো মেট্রোর সুড়ঙ্গ কাটা হয়, কিন্তু এইবার এক তৃতীয় প্রযুক্তিকে ব্যবহার করছে এক তৃতীয় পদ্ধতিকে ব্যবহার করে সুড়ঙ্গ কাটা হচ্ছে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে। কি সেই পদ্ধতি, আসুন দেখে নিন আমার সাথে এই ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সঙ্গে আমি সৌম্যদীপ দ্য জার্নো ব্লগার। আমার ভিডিও থাম্বনেল আর ডেসক্রিপশন টাইটেল দেখে হয়তো ভাবছেন যে বক্স পুশিং টেকনিকটা কি। এতদিন আপনারা জানতেন যে মেট্রোতে সুড়ঙ্গ কাটা হয় জেনারেলি দুটি টেকনিক ইউজ করে বা দু রকমের পদ্ধতিকে কাজে লাগিয়ে। একটি হচ্ছে আমাদের কনভেনশনাল কাট অ্যান্ড কভার মেথড, যেই মেথড দিয়ে আমাদের ব্লু লাইনে সেই 1970-60-এর দশকে টানেল কাটা হয়েছে। আর সেকেন্ড হচ্ছে আধুনিক প্রযুক্তিযুক্ত টিবিএম বা টানেল বোরিং মেশিন দিয়ে সুড়ঙ্গ কাটার পদ্ধতি। এইবার কলকাতা মেট্রো প্রথমবার, আই রিপিট, কলকাতা মেট্রো প্রথমবার বক্স পুশিং টেকনিক ইউজ করতে চলেছে কলকাতা মেট্রো অরেঞ্জ লাইনের নির্মাণের জন্য। একদম ঠিক শুনেছেন। কি এই বক্স পুশিং টেকনিক আর এই পদ্ধতি বা কেন হঠাৎ করে মেট্রো প্রয়োগ করছে টানেল ব্যবহারের ক্ষেত্রে, অর্থাৎ যে বক্স পুশিং টেকনিক জেনারেলি ইউজ হয় ছোট প্যাসেজেস যেরকম সাবওয়ে বানানোর জন্য, সেই বক্স পুশিং টেকনিক দিয়ে তৈরি করা হচ্ছে মেট্রোর সুড়ঙ্গ, ভাবা যায়। তো কি সেই বক্স পুশিং টেকনিক, কেন ইউজ করা হচ্ছে বক্স পুশিং টেকনিক, আর এই বক্স পুশিং টেকনিক ইউজ করার কি সুবিধা রয়েছে, কত দিনে শেষ হবে কাজ, সমস্ত কিছু তথ্য নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। একটি ডিটেইলড কভারেজ বা ডিটেইল ইনফরমেশন অন দ্য বক্স পুশিং টেকনিক, যেটা প্রথমবার ব্যবহার করা হচ্ছে কলকাতা মেট্রোয় সুড়ঙ্গ কাটার জন্য, আর কেন ব্যবহার করা হচ্ছে। তবে ভিডিওটি শুরু করার আগে আমি যেমন আপনাদেরকে বলে থাকি যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তো আমার চ্যানেল দ্য জার্নো ব্লগারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনাদের এই সাবস্ক্রিপশনই আমার কাছে মোটিভেশন আপনাদের জন্য এইরকম থরলি রিসার্চড আর ইনফরমেটিভ কন্টেন্ট ক্রিয়েট করার, অর্থাৎ রিসার্চ করে তারপর এরকম কন্টেন্ট বানানোর, যাতে আপনাদের সামনে আমি একদম ফ্যাক্ট ইজ ফ্যাক্ট অর্থাৎ পুরো ফ্যাকচুয়াল কন্টেন্ট প্রেজেন্ট করতে পারি, যাতে আপনাদের নলেজ গেইন হয় আর আপনারাও এই নলেজ যাতে অন্যদের সঙ্গে শেয়ার করতে পারেন রিগার্ডিং আওয়ার কলকাতা স্প্রাইট কলকাতা মেট্রো। তাই আপনারা যদি চ্যানেল নতুন হন, আমার চ্যানেল দ্য জার্নো ব্লগারকে অবশ্যই সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক, এগুলো আমার কাছে মোটিভেশন আপনাদের জন্য এইরকম কন্টেন্ট বানানোর। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। পুরো গার্ডরেল দিয়ে কভার করে রাখা হয়েছে, কারণ এখানে মেট্রোর কাজ চলছে, আর এই দিকেও রাস্তার মাঝখানে ওইখানেও কাজ চলছে। আপনারা জানেন যে কৈখালির দিক থেকে, অর্থাৎ ভিআইপি রোড মেট্রো স্টেশনের পর ভায়াডাক্টটি র্যাম্প ফর্ম করে ঢুকে যাবে আন্ডারগ্রাউন্ডে, আর ঠিক সেইখানেরই আমি এই মুহূর্তে ভিজুয়াল আপনাদেরকে তুলে ধরছি, অর্থাৎ যেখানে র্যাম্প হয়ে মাটির নিচে চলে যাবে অরেঞ্জ লাইন। এই অরেঞ্জ লাইন আপনারা জানেন পুরোটাই এলিভেটেড এক্সেপ্ট ফর দ্য লাস্ট 1 কিলোমিটার, অর্থাৎ কৈখালির পর যে র্যাম্প এসে সোজা ওইখান থেকে নেমে, এই যে জুম করে আমি দেখানোর চেষ্টা করছি, এইখানে পুরো র্যাম্পের এখানে কাজ চলছে। আপাতত কিছুটা র্যাম্প হয়ে থাকলেও বাকিটা কিন্তু এখনো কাজ চলছে। তাই এইখান দিয়ে র্যাম্প এসে সোজা এইখান দিয়ে নেমে আমাদের যে ভিআইপি রোড যে ফ্লাইওভার রয়েছে, সেই ভিআইপি রোড এয়ারপোর্ট যে ফ্লাইওভার রয়েছে, সেই ফ্লাইওভারের প্যারালালি এইখান দিয়ে মাটির নিচ দিয়ে চলে যাবে এয়ারপোর্ট মেট্রো স্টেশনে, গিয়ে মিশবে কলকাতা মেট্রোর ইয়েলো লাইন বা হলুদ লাইনের সঙ্গে। আর ইয়েলো লাইন আপনারা জানেন যে কনভেনশনালি সেখানে টানেল কাট করে করা হয়েছে। অরেঞ্জ লাইনেও কনভেনশনাল কাট অ্যান্ড কভার মেথড ইউজ করে আমার সামনে এইখানটায় টানেল বানানো হচ্ছে। তবে অরেঞ্জ লাইনে লাস্ট 135 মিটার বক্স পুশিং মেথডের থ্রু করা হচ্ছে। এইখানে সামনে কাট অ্যান্ড কভার করা থাকলেও ঠিক এই জায়গাটা থেকে শুরু করে এই যে সামনে যেখানে দেখাচ্ছি, এর পরে শুরু হবে বক্স পুশিং মেথড দিয়ে সুড়ঙ্গ বানানো, আর এইখান থেকে নিয়ে বক্স পুশিং মেথড দিয়ে টানেল একদম এয়ারপোর্ট স্টেশন অবধি পৌঁছবে। এই জায়গাটি যদি আপনাদেরকে আমি দেখাই, এখানে আপনারা দেখতে পাবেন আরভিএনএল পুরো জায়গাটি ঘিরে রেখেছে, এক। আর দ্বিতীয়ত এইখানটায় ভেতরে কিছুটা পোর্শন কাট অ্যান্ড কভার মেথড ইউজ করেই করা হচ্ছে, তবে এর পরে লাস্ট 135 মিটারকে বক্স পুশিং মেথড দিয়ে বানানো হবে।
কি এই বক্স পুশিং মেথড আর কিভাবে কলকাতার মেট্রোর অরেঞ্জ লাইন নির্মাণের জন্য এই বক্স পুশিং মেথডকে ব্যবহার লাগানো হচ্ছে, অর্থাৎ কাজে লাগানো হচ্ছে, তা নিয়ে বিস্তারিত আলোচনায় আমি নিশ্চয়ই আসছি। তবে তার আগে আপনাদেরকে ভিআইপি রোডে কি এই মুহূর্তে অরেঞ্জ লাইনের যে টানেলের কাজ কতটা প্রোগ্রেস হয়েছে সেই চিত্র আপনাদেরকে এইবার দেখিয়ে দিই। আর এই জায়গাটা আপনারা দেখুন, এটা একদম রাস্তার মাঝের অংশ, যেগুলো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া যে স্টাফ কোয়ার্টার আছে তার ঠিক উল্টো দিকেই এইরকম করে রাস্তার মাঝে কাট অ্যান্ড কভার মেথড ইউজ করে এখানে টানেলের কাজ চলছে। আর সেই দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরছি। এইখানে পুরোটা ব্যারিকেড করা, আর যতটা পারছি আমি দেখানোর চেষ্টা করছি। এটা পুরোটাই কাট অ্যান্ড কভার মেথডকে ইউজ করে এইখানটায় টানেল বানানো হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ধুলো এই জায়গাটাতে, কারণ এইখানে টানেলস বানানো হচ্ছে, আপ টানেল এবং ডাউন টানেল। যেহেতু এই জায়গাটি এয়ারপোর্ট অথরিটিস অফ ইন্ডিয়ার বাইরে, তাই এই পুরো জায়গাটিতে পুরোটা এই রিপিট ভিআইপি রোডের ওপর যতটা টানেল রয়েছে পুরোটাকেই কাট অ্যান্ড কভার মেথড ইউজ করে হচ্ছে। কিন্তু যেখান থেকে মেট্রোর যে লাইন এয়ারপোর্ট অথরিটিস অফ ইন্ডিয়ার জমির ভেতরে পৌঁছে যাচ্ছে, এবং সেখানে আমি বলছি যে কেন বক্স পুশিং মেথড ইউজ করা হয়েছে, কেন, ওয়াই, দেয়ার হ্যাজ টু বি আ ওয়াই, রাইট? তো কেন বক্স পুশিং মেথড ইউজ করা হচ্ছে সেটা আসছি। তবে এখানটা দেখিয়ে দিচ্ছি র্যাম্পের আপডেট। এই যে সামনে দেখতে পাচ্ছেন যে এইখানে সামনে র্যাম্প এর কাজ এখনো চলছে, কমপ্লিট হয়নি। ঠিক এইখান দিয়েই র্যাম্প নামবে একদম কৈখালির যে ক্রসিং, সে কৈখালি ক্রসিং পর থেকে, আর ওইখান দিয়ে ঘুরে এসে এইভাবে ঠিক যে এয়ারপোর্ট ভিআইপি রোড থেকে এয়ারপোর্টের যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের প্যারালালি একদম টানেলগুলি চলে যাবে আমাদের এয়ারপোর্টের মেট্রো স্টেশনের দিকে। আর ওই ফুটে, অর্থাৎ আমি যে সাইড দিয়ে হাঁটছি সেই দিকে, তার অপোজিটের দিকে এইখানে কিন্তু প্রচুর এয়ারপোর্ট অথরিটিস অফ ইন্ডিয়ার জমি, আর এখানে প্রচুর রকমের ফ্যাসিলিটিস রয়েছে, ইম্পর্টেন্ট মানে জিনিস রয়েছে, যেগুলো আমিও ঠিক জানি না যে এক্স্যাক্টলি কি রয়েছে। তো মূলত সেটি একটি কারণ যে যদি কাট অ্যান্ড কভার মেথড এইখানে এআই এর ল্যান্ডে ইউজ করার পারমিশন দিত এআই, তাহলে এই ফ্যাসিলিটিগুলো হয়তো এফেক্টেড হতে পারতো। তাই সেই কারণেই মূলত দেওয়া হয়েছে যে এই জায়গাটিতে বক্স পুশিং মেথড থ্রু এখানে টানেলস বানানো হবে। আর আমি ভেতরে যাচ্ছি এয়ারপোর্ট এরিয়ার, সেখানে গিয়ে বলবো যে এক্স্যাক্টলি কেন বক্স পুশিং মেথড দিয়ে টানেলস বানানো হয়েছে আর বক্স পুশিং মেথড এক্স্যাক্টলি কি। তবে বলে রাখছি যে এই পুরো নিচ দিয়ে অরেঞ্জ লাইন দিয়ে যাচ্ছে, এই জায়গাটাতেই এক্সপেক্টেড যে এইখানেই বক্স পুশিংটা থাকবে। লাস্ট 130 থেকে 50 মিটার বক্স পুশিং মেথড দিয়ে সুড়ঙ্গ কাটা হচ্ছে এই পুরো জায়গাটি জুড়ে। আশা করছি এতক্ষণে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে বক্সের যেখান থেকে বক্স টানেল শুরু হবে, অর্থাৎ আপনাদেরকে দেখালাম যে কৈখালির থেকে যেখানে আর কি ভায়াডাক্ট এসে র্যাম্প দিয়ে আন্ডারগ্রাউন্ড যাচ্ছে, সেখানে অ্যাজ ইউজুয়াল কাট অ্যান্ড কভার মেথডেই সুড়ঙ্গ কাটা হচ্ছে। টোটাল মিলিয়ে প্রায় 800-850 থেকে 900 মিটারের মধ্যে অরেঞ্জ লাইনের টানেল হতে চলেছে, মানে টোটাল লেন্থ অফ দ্য টানেল স্টার্টিং ফ্রম ভিআইপি রোড টু এয়ারপোর্ট মেট্রো স্টেশন। আর তার মধ্যে 135 মিটার, 850 মিটারের মধ্যে 135 মিটার টানেল তৈরি করা হবে এই বক্স পুশিং মেথড ইউজ করে, যা সম্পূর্ণভাবে পুরোটাই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বা এএআই এর জমিনে, এএআই এর জমির ঠিক নিচে। আর যেহেতু এএআই এর যেই জমি আপনাদেরকে দেখালাম, যেটা একদম যে ভিআইপি রোড থেকে এয়ারপোর্টের দিকে আসার যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের প্যারালালি যে জমি, সেখানে প্রচুর দেখতেই পাচ্ছেন, বা যারা আপনারা এয়ারপোর্টে আসেন তারা দেখতেই পান যে প্রচুর ইম্পর্টেন্ট ফ্যাসিলিটিস সেখানে রয়েছে। তো সেই কারণেই মূলত বক্স পুশিং মেথড ইউজ করা হচ্ছে। আর কি এই বক্স পুশিং মেথড, এবার আসুন সেইটার ব্যাপারে আপনাদের সামনে একটু বক্স পুশিং মেথড নিয়ে একটু বিশ্লেষণ করি। বক্স পুশিং টেকনিক বা বক্স পুশিং মেথড কি? বক্স পুশিং টেকনিক জেনারেলি আপনাদেরকে আগে জানিয়ে রাখি যে সাধারণত এটি ইউজ হয় সাবওয়ে বানানোর ক্ষেত্রে বা ছোট ছোট প্যাসেজ বানানোর ক্ষেত্রে, যেগুলি খুব জোর 30 মিটার বেশি লম্বা হয় না। আপনারা যদি নিউ টাউন বা ভিআইপি রোডের ধারে যে সাবওয়েগুলি রয়েছে, বিশেষ করে যদি এক্সাম্পল দিই নজরুল তীর্থ সাবওয়ে বা বাঙ্গুর এভিনিউর যে সাবওয়ে, লেক টাউনের যে নতুন সাবওয়ে, সেগুলি বক্স পুশিং টেকনিক বা এই যে আরসিসি যে কংক্রিট বক্স, সেই বক্স দিয়ে
তৈরি। এই টেকনিকে মূলত আগে থেকে তৈরি করা কংক্রিটের বক্সকে শক্তিশালী হাইড্রোলিক জ্যাক ইউজ করে মাটির মধ্যে পুশ করা হয় বা ঠেলা হয় থ্রু দ্য সয়েল, যাতে সেই বক্সগুলো সয়েলের মধ্যে একটি স্ট্রাকচার, একটি বক্সের স্ট্রাকচার তৈরি করতে পারে। আর আমরা জানি একটি বক্স জেনারেলি স্কোয়ার স্ট্রাকচারের হয়, তো একটি স্ট্রাকচার, মূলত একটি স্ট্রাকচার তৈরি হয় মাটির মধ্যে এই হাইড্রোলিক জ্যাকগুলি যখন এই আগে থেকে রিইনফোর্সড করা কংক্রিটের বক্সগুলিকে মাটির মধ্যে পুশ করে। এই এয়ারপোর্ট মেট্রো স্টেশনে, অর্থাৎ এই অরেঞ্জ লাইনের মেট্রো তৈরির ক্ষেত্রে এইরকমই প্রায় 14টির কাছাকাছি বক্সকে মাটির মধ্যে পুশ করে বক্স পুথিং মেথডকে ইউজ করে বানানো হচ্ছে লাস্ট 135 মিটার অফ দ্য টোটাল 850 মিটার লং টানেল। হ্যাঁ, যার বেশিরভাগটাই আপনাদেরকে বললাম যে কাট অ্যান্ড কভার ইউজ করে হচ্ছে, যার ছবিও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কাট অ্যান্ড কভার ইউজ করে ঠিক ভিআইপি রোডের মাঝখানে হচ্ছে। কিন্তু বাকিটা, অর্থাৎ যতটা কাজ এয়ারপোর্ট অথরিটিস অফ ইন্ডিয়া বা এএআই জমিতে হচ্ছে, সেখানে এএআই মেট্রো বা আরভিএনএল কেই বলা যায়, আরভিএনএল কে কাট অ্যান্ড কভার মেথড ইউজ করতে দেয়নি। তার মূল কারণ হচ্ছে একদিকে যেরকম ফ্যাসিলিটিস গুলো রয়েছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, অন্যদিকে রয়েছে আমার পেছনে থাকা এই যে ডিপার্চার যে গেট, এয়ারপোর্ট টার্মিনালের যে ডিপার্চার গেট, সেই ডিপার্চার গেটের যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভার। আর আপনারা জানেন যে কলকাতা এয়ারপোর্টে সারাদিন 24 ঘন্টা 7 দিন 365 দিন এখানে ট্রাফিক লেগেই থাকে। তো কাট অ্যান্ড কভার মেথড ইউজ করলে আশঙ্কা ছিল যে এখানে যে ট্রাফিক ফ্লো, সেই ট্রাফিক ফ্লো ডিসরাপ্ট হতে পারে। তাই বক্স পুশিং টেকনিক মূলত এই ট্রাফিক ফ্লো যাতে ডিসরাপ্ট না হয়, অন্যদিকে যাতে মেট্রোর কাজটাও ঠিকভাবে করা যায় কোনো বাধা ছাড়াই, সেই কারণে এইখানে বক্স পুশিং টেকনিক ইউজ হচ্ছে। মূল 14টি বক্স, যার যদি মেজারমেন্ট গুলি আপনাদেরকে আমি বলি, তাহলে এই বক্স গুলি হচ্ছে প্রায় 15 মিটার চওড়া। আর একটি বক্স আপনাদেরকে বলে রাখি যে এই 15 মিটার চওড়ার একটি বক্সের মধ্যেই কিন্তু আপলাইন আর ডাউন লাইন দুটোই থাকবে। অর্থাৎ টিবিএম এর ক্ষেত্রে যেরকম আমরা জানি যে আপ আর ডাউন দুটি আলাদা আলাদা টিবিএম সুরঙ্গ কাটে, যেরকম গ্রিন লাইনে আপনারা দেখেছিলেন যে টিবিএম উর্বি এবং টিবিএম চণ্ডী সুরঙ্গ কেটেছে, তো দুটি আলাদা সুরঙ্গ, 1 ফর ডাউন অ্যান্ড 1 ফর আপ। কিন্তু এইখানে অর্থাৎ মানে একটি সিঙ্গেল সুরঙ্গ দিয়ে কিন্তু আপ ডাউনের লাইন নেই, দুটি আলাদা সুরঙ্গ দিয়ে। কিন্তু বক্স পুশিং এ একটি বক্সের মধ্যেই আপ লাইন এবং ডাউন লাইন থাকতে চলেছে। আর এই বক্সগুলি 15 মিটার চওড়া, প্রায় 7.5 মিটার মতো উঁচু, অর্থাৎ মাটির থেকে উঁচু হচ্ছে 7.5 মিটার, আর লম্বায় এগুলো হচ্ছে 9.5 মিটার মতো। তো এইগুলি হচ্ছে বক্সের যা সাইজ, এটা হচ্ছে এক একটি বক্সের সাইজ। আর এইরকমই 14টি বক্স এই শেষ 135 মিটার যে টানেল সেখানে ইউজ করা হবে টিল এয়ারপোর্ট মেট্রো স্টেশন, যেখানে গিয়ে অরেঞ্জ লাইনের টানেল মিশে যাবে ইয়েলো লাইনের সঙ্গে এয়ারপোর্ট মেট্রো স্টেশনে। আর এই বক্স পুশিং টেকনিক কেন ইউজ করা হচ্ছে আপনাদেরকে বলে দিলাম, যাতে এখানে যে ইউটিলিটিস গুলো আছে, যে ইম্পর্টেন্ট ফ্যাসিলিটিস গুলো আছে, সেইখানে যাতে কোনো রকম ড্যামেজ না হয়। অন্যদিকে এয়ারপোর্টের এখানে যে ট্রাফিক রয়েছে, সেই ট্রাফিক যাতে কোনো রকম ভাবে বিঘ্নিত না হয়, এই দুটি মূল কারণ এই বক্স পুশিং মেথডকে ইউজ করা। ওভারঅল এই বক্স পুশিং মেথড কিন্তু ভীষণই জটিল একটি মেথড। আর এর আগে এই বক্স পুশিং মেথড মেট্রো বানানোর ক্ষেত্রে ইন্ডিয়াতে একমাত্র ব্যাঙ্গালোরে নমা মেট্রো বানানোর জন্য মাত্র 77 মিটারের জন্য ইউজ হয়েছে, কিন্তু কলকাতায় কিন্তু 135 মিটার, যা দেশেও প্রথম। হ্যাঁ, কলকাতায় 135 মিটার টানেল বানানোর জন্য বক্স পুশিং মেথড ইউজ করা হচ্ছে, যা দেশে প্রথম। এর আগে ব্যাঙ্গালোরে 77 মিটার টানেল বানানোর জন্য বক্স পুশিং মেথড ইউজ করা হয়েছিল। আর তাই যখন এই কাজ শেষ হবে, এটি নিঃসন্দেহে একটি ইঞ্জিনিয়ারিং মার্ভেল বলাই চলে, যাতে ট্রাফিককে কোনো মতে ডিসরাপ্ট না করে একদম স্মুথলি এইখানে সুরঙ্গ কাটা হবে বক্স পুশিং টেকনিক ইউজ করে। আমি যে ঠিক জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই এয়ারপোর্টের যে লন এবং যে ডিপার্চার গেটে যাওয়ার যে ফ্লাইওভার, এরই নিচ দিয়ে এই অরেঞ্জ লাইনের যে কংক্রিট বক্স, সেই কংক্রিট বক্স দেওয়া হচ্ছে। অর্থাৎ কংক্রিট বক্সকে হাইড্রোলিক জ্যাক ইউজ করে পুশ করে এইখানে টানেল বানানো হচ্ছে অরেঞ্জ লাইনের। আর এই কাজ শুরু হয়েছিল গত জানুয়ারি মাসে। আর এতদিনে আই গেস অনেকটাই কাজ এগিয়ে গেছে। দেখুন, আমি অ্যাজ আ সিভিলিয়ান এখন এই মুহূর্তে অবভিয়াসলি সেই মাটির নিচে ওখানে যেতে পারবো না, কারণ সেখানে যাওয়ার জন্য প্রোটেক্টিভ গিয়ার্স লাগে। আর যেহেতু মাটির নিচে ডিপ এক্সকাভেশন সাইট, আপনাদেরকে বললামই যে বক্সগুলির এক একটির মানে যে নিচু, কতটা নিচু দিয়ে যেতে চলেছে,
এটি। আর তো যাই হোক, সেই কথায় যাচ্ছি না, আপনাদেরকে আশা করছি যে আমি যতটা পেরেছি আপনাদেরকে সহজ সরল ভাষায় আমি বোঝানোর চেষ্টা করেছি যে বক্স পুশিং টেকনিক কি, কেন কলকাতা মেট্রো বক্স পুশিং টেকনিক ব্যবহার করছে অরেঞ্জ লাইনের লাস্ট 135 মিটার সুড়ঙ্গ কাটার জন্য। আর সর্বশেষে এই বক্স পুটিং মেথড যদিও একটি জটিল মেথড, বাট তাও এটির যে সব থেকে বড় অ্যাডভান্টেজ যে এইখানে এয়ারপোর্ট এরিয়াতে, মানে বিশেষ করে এয়ারপোর্ট টার্মিনাল প্রেমিসেসে ট্রাফিক ফ্লো নর্মাল রাখার জন্যই মেট্রো এই বক্স পুশিং মেথডে গেছে। আর কাট অ্যান্ড কাভার টিবিএম মেথড ইউজ করার পর কলকাতায় এটা হচ্ছে 3 নম্বর, মানে কি বলবো, ইটস আ থার্ড ওয়ে অফ কনস্ট্রাক্টিং বা কাটিং টানেলস ইউজিং আনাদার মেথড, মানে ইটস আ থার্ড ওয়ে অফ কনস্ট্রাক্টিং টানেলস, যেটা আর কি বক্স পুশিং মেথড দিয়ে এখানে হচ্ছে। আপনারা এবার আমাকে জানান যে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো। আপনারা বক্স পুশিং মেথডের ব্যাপারে এর আগে কি শুনেছিলেন, বা মেট্রোর টানেলস বানানোর জন্য বক্স পুশিং মেথড ইউজ করা হচ্ছে সেটা কি আপনারা আগে শুনেছিলেন? আশা করছি যে আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আমি বেশ কিছু ভিজুয়ালস যেগুলো পেয়েছি অবভিয়াসলি ফ্রম মিডিয়া সোর্সেস, সেই ভিজুয়ালস গুলো আমি আপনাদেরকে দেখালাম while I say যে কি অ্যাকচুয়ালি বক্স পুশিং মেথডটা, যাতে আপনারা ভিজুয়ালস দেখলে যদি কিছুটা আপনাদের আরো ক্লিয়ার হয় রিগার্ডিং দিস কনসেপ্ট অফ বক্স পুশিং টেকনিক। তো আপনারা জানান আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো। আমি যতটা পেরেছি সহজ সরল ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে বক্স পুশিং মেথড কি জিনিস। ভারতবর্ষে দ্বিতীয়বার কোনো মেট্রো প্রকল্পে এই বক্স পুশিং মেথড ইউজ হচ্ছে। এর আগে ব্যাঙ্গালোর মেট্রোতে হয়েছিল, কিন্তু সেটা খুব অল্প দৈর্ঘ্যতা ছিল, অর্থাৎ মাত্র 77 মিটারের জন্য। কিন্তু কলকাতা মেট্রো সেটা হচ্ছে 135 মিটারের জন্য 14টি প্রিকাস্ট বক্স দিয়ে টানেল তৈরি করা হবে। আর প্রত্যেকটি একটি আপ এবং ডাউন লাইন একটি বক্সের মধ্যেই থাকবে, দুটো আলাদা আলাদা বক্সে থাকবে না। সমস্ত যা ডিটেলস সবকিছু আপনাদেরকে আমি তুলে ধরলাম। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেল দ্য জার্নি ব্লগারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন আপনাদের এই সাবস্ক্রিপশনই আমার কাছে মোটিভেশন, যাতে আমি আপনাদের জন্য এইরকম রিসার্চ অ্যান্ড ইনফরমেটিভ কন্টেন্ট বানাতে পারি আর আগেও বানিয়ে যেতে পারি। তো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন আর শেয়ার করবেন তাদের সাথে অবশ্যই যারা এইরকম ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট নিয়ে ইন্টারেস্টেড, যারা কলকাতা মেট্রোকে নিয়ে ইন্টারেস্টেড। দেখা হবে অন্য একটি ভিডিওতে। আনটিল দেন, গুড বাই, টেক কেয়ার।